কিছুটা উন্নতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির, তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনো কমেনি। বানের জল নামতে শুরু করায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষতচিহ্ন। কোথাও কোথাও এখনো বসতঘরে পানি, তো কোথাও সড়কের লন্ডভন্ড অবস্থা করেছে। সুপেয় পানি ও শুকনো খাবারের অভাবে চরম ভোগান্তিতে বানভাসীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নামতে শুরু করেছে বানের জল, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখনো পানির নিচে জামালপুরের ইসলামপুর উলিয়া সড়ক। বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার উপরেই বইছে যমুনা। বাঁধ ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেওয়ানগঞ্জ ইসলামপুর উপজেলায়। লন্ডভন্ড জেলার বেশিরভাগ গ্রামীণ ও আঞ্চলিক সড়ক। সমস্ত পাট ডুবে গেছে, পাট ধ্বংস হয়ে গেছে, শুধু উঁচু জমিগুলা টিকে আছে। পাট আছে 15 দিন ধরে পানির নিচে পড়ে আছে, 1 হাত করে জায়গা আছে। এই পাট নিয়ে ঘরে ফিরে পাবো কিনা আমি সন্দেহ। আঙ্গত করার মতো বাড়ি ঘর করার মতো কোনো সাধ্য নাই। জলমগ্ন কুড়িগ্রামের নিম্নাঞ্চল, চারিদিকে বানভাসীদের হাহাকার। গবাদি পশুর সাথে উঁচু স্থানে আশ্রয় দুর্গতদের। এখনো বিপদসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার প্রায় 2 লাখ মানুষ। নাতি একটা আর আমার স্ত্রী, আমি এই 4 জন এই লোকেতে থাকি। গরু ছাগল ভেড়া পেঁচে বাড়ি এখানে উঁচে করছি, এখন এই কারণে আমরা একটু উপকারত আছি। বাসাবাড়ি থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি গাইবান্ধাবাসীর। ভোগান্তি কয়েকগুণ বাড়িয়েছে সুপেয় পানি আর শুকনো খাবারের অভাব। পানি মনে করেন দুদিন হলে নামিয়ে গেছে, খুব সমস্যা, খাই দিয়ে খুব সমস্যা। আন্দাবাড়ি পাক শাক করানি খুব কষ্ট, খাবার নাই চলবল নিয়ে বারান্দার সব বসে বসে থাকি। 2 বার বন্যা হলো, 2 বার বন্যা অনেক কিছু ফসল ক্ষতি হয়ে গেছে। বৃষ্টি কম হওয়ায় বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে সুরমার পানি, তবে কমেনি দুর্ভোগ। সদর, তাহিরপুর, ছাতক, দোয়ারা বাজারের হাওর ও নির্মাঞ্চলের রাস্তাঘাট, বসতঘর এখনো প্লাবিত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।